সত্যিকার অর্থে পবিত্র মাহে রমাদান হলো একটা বিশেষ প্রণোদনার মাস। আল্লাহ যেই প্রণোদনাটা আপনি অনেকগুলোই বলেছেন। তো এই মাসটি আল্লাহ জাল্লা শাহরুহু উম্মতে মুহাম্মদীকে একটা নিয়ামত হিসেবে দিয়েছেন, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলেছেন, আতাকুম নিয়ামাতুম মিনাশ শুহুরি শাহরু রমাদান। এই যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে এই নবম মাসটি হলো মাহে রমাদান এবং এটি একটি নিয়ামতপূর্ণ মাস। অনেকগুলো নিয়ামতের কথা আপনি বলেছেন এবং আল্লাহ নিজেও একটা নিয়ামতের ঘোষণাই দিয়েছেন। বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার প্রণোদনাটা দিয়েছেন সর্বপ্রথম এবং বলেছেন কেউ যদি এই সিয়াম পালন করে, এই সিয়ামের গুণে তিনি মুত্তাকি হতে পারবেন। তার মানে মাহে রমাদানের মূল টার্গেট হলো আল্লাহ সচেতনতা, মুত্তাকি খোদা বিরহ। আল্লাহু আকবার। এখন এই মুত্তাকি কারা? মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়। কাল কিয়ামতের মাঠে মহান রবের সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত সেখানে উপস্থাপিত হবে, তার আমল নামাটা কীরকম হবে এটা নিয়ে তিনি বিভোর থাকেন, চিন্তা ভাবনা করেন এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং অন্তরকে খায়সাতে নাফসানি থেকে বিরত রাখেন। যত কিছু তার মন চায় সেগুলোকে সব লুপে নাড়িয়ে মহান রব যেগুলো বিধিবদ্ধ করে দিয়েছেন সেগুলো পালন করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করার মধ্য দিয়ে। তার মানে নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না তৈরি করে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। এবং শুধু তাই নয়, মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ এই ঠিকানা হিসাবে জান্নাত দিবেন, এই কথা বলেছেন। 2 নম্বর দেখেন, একটা মাগফিরাতের সওগাত দিয়েছেন এই মাহে রমাদানে। মানে পুরো রমজানটাকে তিনটা প্যাকেজ ঘোষণা করেছেন। প্রথম 10টি দিন রহমতের, আর প্রথমটা আউয়ালু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। তার মানে এই নয় যে শুধু 10 দিনই রহমত বর্ষিত হবে এমনটি না, তার মানে স্পেশাল যেগুলো সেগুলো। তবে আমি মাগফিরাতের অনেকগুলো বিষয় পেয়েছি, যদি আপনার সামনে আপনার মাধ্যমে দর্শকদেরকে বলি। দেখুন আল্লাহ জাল্লা শাহরুহু সিয়ামের মধ্যে মাগফিরাতের ব্যবস্থা রেখেছেন। বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা। এটা বুখারীর হাদিস। তার মানে বুখারীর হাদিস। হযরত আবু হুরায়রা বলেন যে এখানে কেউ যদি সিয়াম পালন করে ঈমান ইহতিসাবের সাথে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামের কথা বলেছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। এই যে প্রণোদনার মধ্যে সিয়াম তো আল্লাহ ফরজ করেছেন, কিন্তু কিয়াম তথা কিয়ামুল লাইল বলতে আমরা তারাবির নামাজ, যেটা সুন্নাহ করে দিয়েছেন, এটা সুন্নাহ করে দিয়েছেন। এবং সেই সুন্নাহ তো সুন্নাহ থাকে নাই, সেখানে মাগফিরাত একটা বারতা দিয়েছেন এবং বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তার মানে কেউ যদি ঈমান ইহতিসাবের সাথে এই রাত জেগে ইবাদত করে, আল্লাহ তার গুনাহ মাফ করবেন। আল্লাহু আকবার। এটা তো একটা কোরআন নাজিলের মাস, আল্লাহু আকবার। এবং সেখানে আল্লাহ স্পষ্ট করে, যেমন 84 নম্বর আয়াতে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এমন একটি মাস, এই মাসটি যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমরা অনেকগুলো পরতে জানি এবং কদরের রাতে করেছেন, সেটাও আল্লাহ সূরা কদরে স্পষ্ট করে দিয়েছেন। তার মানে কোরআনটা যেখানে নাজিল হয়েছে সেটাই মর্যাদাবান। কোরআন জিবরিল আমিন আনছে, সমস্ত ফেরেশতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ হয়েছেন। আবার কোরআন মাজিদ মাহে রমাদান এসেছে, সমস্ত মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন। সমস্ত নবীদের উপর কিন্তু কোরআন নাজিল হয় না, আল্লাহ নবীর উপর কোরআন আসছে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছেন। মানে কোরআন যেখানে গেছে, আমরাও যদি সে কোরআনটাকে অ্যানালাইসিস করি, কোরআন যদি আমরা তেলাওয়াত করি, আমরাও কিন্তু শ্রেষ্ঠ হতে পারবো। না ঠিক তেমনি যেমন যে রাতে হয়েছে সেই রাতটাকে আল্লাহ হাজার মাসের চাইতে উত্তম বলে অভিহিত করেছেন। এরপরে আসেন এই যে লাইলাতুল কদর, এটাও কিন্তু মাগফিরাতের কথা বলেছেন। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। চমৎকার দেখেন, এই যে আপনি ইফতারের কথা বললেন, সেখানেও কিন্তু আল্লাহ তাআলা মাগফিরাতের বারতা দিয়েছেন। মান ফাত্তারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতু যুনুবিহি ইতকা রাকাবাতিহি মিনান নার। এবং সেখানেও কেউ যদি অন্যকে ইফতার করায়, আল্লাহ তাআলা তার মাগফিরাত এবং তাকে জাহান্নাম থেকে মুক্তির সেই ঘোষণাটাও দিয়েছেন। তো কতগুলি, একটা দুটো জিনিস। তারপরে আপনার অধীনস্থ যে মানুষগুলো আছে, আপনি যেরকম মাহে রমাদানে সিয়াম পালন করে কষ্ট পাচ্ছেন, তার জন্য কষ্ট আছে। সেই কারণে আপনি যদি আপনার অধীনস্থ মানুষগুলোর বোঝাটা হালকা করে দেন, তাও আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। মান খাফফা আন মামলুকি গাফারাল্লাহু লাহু ওয়া তাকাহু। আল্লাহু আকবার।